শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে প্রণাম জানিয়ে, মা সারদা মা, বাবা রঘুনাথকে প্রণাম জানিয়ে শুরু করছি 1431 সালে আকাশবাণী যাত্রা সংস্থা পরিবেশিত ঘরের লক্ষ্মী আর্য কাঁদে। রচনা শ্রী তপন প্রামাণিক, নির্দেশনা সম্পাদনা ও মুখ্য ভূমিকায় শ্রীমতী চম্পা হালদার। পদ্মাকে ডাকছি, পদ্মাকে রূপদা একটু ফুল এবং মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছি। পরবর্তী যাত্রার ভবিষ্যৎ একটা সময় চাই ভগবানের কাছে প্রার্থনা করি অনেক দূরে যায়। খুব ভালো অভিনেতা। এরপর আমি ডাকছি আমাদের আচল। বিশেষ করে আমার হিতাকাঙ্ক্ষী খুব আকাশবাণী হিতাকাঙ্ক্ষী আমার হিতাকাঙ্ক্ষী। আমার একটু কাছের মানুষ, ডক্টর দাদা রক্তের সম্পর্কে সম্পর্ক না, তারপরে কিছু হয় দাদা আমার। বাপি হাজারকে ফুল এবং মিষ্টিতে বরণ করে নিচ্ছে। ঘরের লক্ষ্মী কান্তি লেখা বেরিয়েছে, আপনারা সবাই তাকে আশীর্বাদ করুন। সেজন্য যাত্রা পাড়ায় একজন নামী নাট্যকার হিসাবে হতে পারে। সেই তপন প্রামাণিককে ফুল এবং মিষ্টিতে বরণ করে নকুল অধিকারী। যিনি আমাদের মাইক আপনাদের আসলে আসলে বাজাবেন ঠিক ভালো নিয়ন্ত্রণে রাম মন্ডল। মাইকটাই বক্স কিন্তু যাত্রা আমার যেটা মনে হয় প্রথম হচ্ছে গল্প, গল্প যদি খারাপ হয় খুব মুশকিল। গল্প, তারপরে আমার কাছে আসবে মাইক, তারপরে আর্টিস্ট। এইটা মাইক যদি গন্ডগোল হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে রামদা, আমি একটু বলছি মাইকটা যদি ঠিকঠাক বাজে যাত্রার বছরের শেষে আমার তরফ থেকে একটা গিফট থাকবে রামদার জন্য। সফল জায়গার করে এই কাজ করে এই দলে পুরনো খুব ভালো কাজ করে, ভালো ছেলে। গত বছর আমাদের অনেক উদ্ধার করে দিচ্ছে। খিদে পেলে কিন্তু
ভালোবেসে আবার এসছে। পাশ থেকে পড়ে গিয়েও ভেঙে গেছিল ভালো ওঝা দিয়ে ছাড়িয়ে ছেলে তবে আপনাদের সঙ্গে থাকবে, আপনাদের সঙ্গে ভালো যাবে। মাঠে না ফেলেও কি করবো? আমার এবছর নিয়ে 19 বছরের যাত্রা দল হবে। তার মধ্যে আমি একজন ভালো ম্যানেজার পেয়েছিলাম, সেটা হচ্ছে বিমল ময়রা। একজন মানে সে আমাকে বুঝতো, আমি হাঁ করলে বুঝতে পারতো। সে আমাকে বলছে দাদা ছবি আছে তো 3 দিন, তাহলে কি করবো? আমি বললাম দিয়ে দাও, মাইনে দিয়ে দাও। দিয়ে দিয়েছি, মানে ও জানতো যে আমি এটাই করবো। আর তারপরে আমি একটা ম্যানেজার পেলাম, সেটা হচ্ছে গোপীনাথ মানে তারপরে মানে অতদিন পরে। এবং ওই ম্যানেজারের জায়গাটাতে আমি সেই বিমলদা চলে যাওয়ার পর আমি কোনোদিন বসতাম না। হঠাৎ এসব কথা বলতে বলতে ওর কাছে গিয়ে বসে পড়লাম। তখন আমার মনে হচ্ছে যেন ঠিকঠাক এই ছেলেটা মনে হচ্ছে ঠিকঠাক কি জানি আমি মানে অন্যমনস্ক হয়ে গিয়ে ওর গতিতে বসে পড়লাম আর কি। বিমলদা যাওয়ার পর আমি গতিতে বসতাম না, ম্যানেজারের গতিতে মানে ওর গতিটাই বসতাম না। হঠাৎ করে ওখানে বসে গেলাম এবং খুব ভালো ছেলে, অনেক প্রচন্ড সব ছেলেটা, খুব ভালো ছেলে। ও বলছে যে রাস্তায় বাস যখন ধরছে পুলিশ বলছে দাদা এগুলোকে ঠিক করুন, এ তো আমরা ম্যানেজাররা সেটা বলে চুরি করে শেষ করে দেবো, লাগবে 200 লিখে দেবো 500, এই কথাটা বলছে আমাকে। ঠিকই বলছে। এবং আমার কাছে অনেক ছেলে, খুব ভালো ছেলে, ও উন্নতি করবে এটা শিওর। সারাদম রায় আমাদের দল পরিচালনা করবেন, আমার ভাইয়ের মতো, দাদার মতো, বন্ধুর মতো। হ্যাঁ, আমি একসাথে চলছি এবং আমি কি বলবো, ভালো আমাদের সবার কাছে ঠিক আছে। সবার কাছে এবারে আমরা আমাদের শ্রী রূপকুমার ঘোষকে ফুল এবং মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের দলের শিল্পী, কলাকুশলী এবং কর্মীরা এবং চম্পালী পল্লা সবাই আছে মধ্যে। আমরা সবাই মিলে আনন্দ করে আমরা যদি এগিয়ে যেতে পারি, কোনো মুখ্যমন্ত্রী কোনো কিছু না থাকে, সবাই মিলে চেষ্টা করি আমরা যাতে আমাদের ব্যবসা থেকে বড় কথা নাটকটা যদি ভালো হয় তাহলে আমাদের আকাশবাণীর যেন সম্মান থাকবে, রূপদারও একটা প্রোডাকশনকে সার্থকতা থাকবে। তাই সবাইকে বলছি নাটকটা ভালোভাবে করুন। দারুণ নাটক এসছে, দারুণ নাটক। সবাই মিলে জিনিস বোঝার জন্য যদি নাটক করো, অভিনয় করো, ঠিক আছে প্রত্যেকে